একজন মানুষ প্রতিদিন বাজারে দাঁড়িয়ে উচ্চ স্বরে হিসেব করত, আজ কত লাভ হলো, কত সম্পদ বাড়ল, কার সঙ্গে নতুন বাণিজ্য হবে। কিন্তু সে জানত না তার জীবনের হিসাবের খাতা ইতিমধ্যেই আসমানে লেখা হয়ে গেছে। হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। তবুও মানুষ দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ে যে আখিরাতের প্রস্তুতি ভুলে যায়। এই সত্যটি একদিন গভীরভাবে উপলব্ধি করেছিলেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছিলেন এমন এক হাদিস যা তার জীবন বদলে দেয়। ঘটনাটি মদিনায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাঁধে হাত রেখে বললেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন গরিব মুসাফির বা পথিক। এই বাণী সাহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। বুখারী 585 হিসেবে প্রচলিত উদ্ধৃতি। মূল কিতাবে কুন ফিদ দুনিয়া হাদিস। এই কথাগুলি ছিল ছোট, কিন্তু অর্থে ছিল বিশাল। একজন পথিক কখনো স্থায়ী বাড়ি বানায় না, অস্থায়ী ছায়ায় বিশ্রাম নেয়, কারণ সে জানে তার আসল গন্তব্য সামনে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসকে শুধু মুখস্থ করেননি, তিনি জীবনে বাস্তবায়ন করেছিলেন। তিনি ছিলেন খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়ের পুত্র। চাইলেই তিনি বিলাসিতায় জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সরলতা। ইতিহাসে বর্ণিত আছে তার ঘরে প্রায়ই সাধারণ খাবার থাকত, পোশাক ছিল সাদামাটা। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন, যখন সন্ধ্যা আসে সকাল পর্যন্ত বাঁচব কিনা জানি না, আর যখন সকাল আসে সন্ধ্যা পর্যন্ত বাঁচব কিনা জানি না। একবার মদিনার বাজারে এক ধনী ব্যবসায়ী তাকে বললেন, আপনি তো খলিফার সন্তান, কেন এত সাধারণ জীবন? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমি যদি অতিরিক্ত দৌড়াই তবুও নির্ধারিত অংশের বেশি পাব না, আর যদি ধীরে চলি তবুও যা লেখা আছে তা আসবেই। তার এই বিশ্বাস ছিল কুরআনের সেই শিক্ষায় দৃঢ়, কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর জিম্মায় নয়। মৃত্যুর বাস্তবতা তিনি কখনো ভুলতেন না, তিনি প্রায়ই কবরস্থানে যেতেন। একদিন এক যুবককে দেখলেন যে দুনিয়ার পরিকল্পনায় ব্যস্ত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি নিশ্চিত আগামী বছর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেঁচে থাকবে? যুবক চুপ হয়ে গেল। তিনি বললেন, মৃত্যু হঠাৎ আসে, বুদ্ধিমান সেই যে প্রস্তুত থাকে। তার জীবনের আরেকটি ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। লোকেরা ভেবেছিল হয়তো এটাই শেষ সময়, কিন্তু তিনি শান্ত ছিলেন। কেউ জিজ্ঞেস করল, আপনি কি ভয় পাচ্ছেন? তিনি বললেন, আমি কিসের ভয় করব? জীবন ছিল সীমিত, আমি জানতাম রিজিক ছিল নির্ধারিত, আমি বিশ্বাস করতাম মৃত্যু অবধারিত, আমি প্রস্তুতির চেষ্টা করেছি। এই উত্তর শুধু কথার দৃঢ়তা নয়, এটি ছিল ঈমানের প্রতিফলন। তার সমসাময়িক যুগে অনেকেই দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কখনো সেই প্রতিযোগিতায় নামেননি। তিনি বলতেন, দুনিয়া হলো ছায়ার মতো, তুমি যদি এর পেছনে দৌড়াও এটি দূরে সরে যায়, কিন্তু তুমি যদি আখিরাতের দিকে মন দাও দুনিয়া নিজে থেকেই তোমার কাছে আসে যতটুকু লেখা আছে। এই দৃষ্টিভঙ্গি তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন সবচেয়ে শক্তিশালী নেতা, অথচ সবচেয়ে সরল জীবনযাপনকারী। তার বিছানা ছিল খেজুর পাতার, ঘরে অনেক সময় চুলা জ্বলত না, তবুও তিনি ছিলেন সবচেয়ে প্রশান্ত হৃদয়ের মানুষ, কারণ তিনি জানতেন এই দুনিয়া চিরস্থায়ী নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সেই শিক্ষাকেই ধারণ করেছিলেন। তিনি যখন বৃদ্ধ হলেন তখনও তার চোখে দুনিয়ার মোহ দেখা যায়নি, বরং আখিরাতের প্রস্তুতি নিয়ে তার চিন্তা বেশি ছিল। মৃত্যুসজ্জায় তিনি বারবার তাসবিহ, তাহলিল ও দোয়া পড়ছিলেন। আশেপাশের লোকেরা অনুভব করছিল এমন একজন মানুষ বিদায় নিচ্ছেন যিনি সত্যিই দুনিয়াকে মুসাফিরের মতো দেখেছেন। তার জীবনের শিক্ষা আজও আমাদের সামনে আয়নার মতো দাঁড়িয়ে আছে। আমরা ঘর বানাই, পরিকল্পনা করি, সম্পদ জমাই, যেন এখানেই চিরকাল থাকব, অথচ হায়াত সীমিত, প্রতিটি নিঃশ্বাস গণনা করা, রিজিক নির্ধারিত, অতিরিক্ত দুশ্চিন্তা তা বাড়ায় না, মৃত্যু অবধারিত, কেউ এক মুহূর্তও পেছাতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয় যারা এই তিনটি সত্য হৃদয়ে ধারণ করেছে তারা দুনিয়াতে থেকেও দুনিয়ার বন্দী হয়নি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন সেই বাস্তব উদাহরণ। তিনি আমাদের শিখিয়ে গেছেন, ব্যস্ত হও কিন্তু আখিরাতের জন্য, উপার্জন করো কিন্তু আল্লাহর ভয়ে, বাঁচো কিন্তু মুসাফিরের মতো। হয়তো আমরা জানি না আমাদের জীবনের সূর্য কখন অস্ত যাবে, কিন্তু আমরা জানি এটি নিশ্চিতভাবেই অস্ত যাবে। আর সেই দিন সবচেয়ে সফল হবে সেই যে দুনিয়ার ব্যস্ততার ভেতরেও আখিরাতকে ভুলে যায়নি।